আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ইন্দ্র, কোথায় তুমি? স্বয়ম্বর সভায় বসে থাকা দেবতাদের রক্ষা করা ইন্দ্র, কোথায় তুমি? চুপ করে বসে আছো? তুই মায়ের আঁচলে চুপ করে বসে নেই তো? দেখ আমি তোর অমরাবতীর কি অবস্থা করে দিয়েছি। আপনার বরদানে শক্তিশালী হয়ে নরকাসুর দেবলোকে ত্রাহি ত্রাহি হাহাকার সৃষ্টি করছে। তোর কি নিজের প্রাণের ভয় নেই, যে নিজের স্মৃতির সাথে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে চলে এসেছিস? ভয়ভীত তো সে হয় যাদের কোনো মোহ থাকে নরকাসুর। হ্যাঁ, তোর এই অট্টা নিজেই বলছে যে তুই ভয়ভীত আছিস। ভয়? ও আমি? তুমি কি এটা জানো না, স্বর্গের লোকের দেবতারাও আমার নাম শুনে থর থর করে কাঁপতে থাকে। তখনই দায়িত্বরাজ নরকাসুর ত্রিলোকে ভয়ঙ্কর ভাবে উপদ্রব করেছিল। রক্ষা করো, রক্ষা করো। হে দৈত্যরাজ, যা বর তুমি আমার থেকে চাইছো, ওই বর বিড়াল হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে আপনাকে বর প্রদান করছি। নরকাসুর থেকে আমাদেরকে রক্ষা করু দেবতা। ওর উৎপাত তো বেড়েই চলেছে। রক্ষা করো, রক্ষা করুন। ইন্দ্র, কোথায় তুমি? স্বয়ম্বর সভায় বসে থাকা দেবতাদের রক্ষা করা ইন্দ্র, কোথায় তুমি? চুপ করে বসে আছো? তুই মায়ের আঁচলে চুপ করে বসে নেই তো? দেখ আমি তোর অমরাবতীর কি অবস্থা করে দিয়েছি। যদি তোর সাহস থাকে তো আয়, আমার সামনে আয়। নরকাসুর থেকে আমাদেরকে রক্ষা করো দেবতা, রক্ষা করো দেবরাজ, রক্ষা করো দেবরাজ, রক্ষা করো দেবরাজ, রক্ষা করো।
ভালো হয়েছে ইন্দ্র যে তুই আমার সামনে চলে এসেছিস। ইন্দ্র, আমার সাথে যুদ্ধ কর। পালিয়ে গেলি ইন্দ্র, ভয় পালিয়ে গেলি। আমি তোকে ছাড়বো না ইন্দ্র। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইন্দ্রের মাতা অদিতি। হ্যাঁ, কিন্তু তুমি কে যে এইভাবে দুঃসাহস করে আজ্ঞা না নিয়ে দেবমাতার কক্ষে প্রবেশ করেছো? আমি নরকাসুর। নরকাসুর, আমি এখানে তোমার পুত্র ইন্দ্রর হাত থেকে স্বর্গরাজ্যের সাম্রাজ্য ছিনিয়ে নিতে এসেছি। তোমার পুত্র ইন্দ্র তো ভয়ে পালিয়ে গেছে। আমার কাছে যুদ্ধে পরাজিত হয়ে না জানি কোথায় হারিয়ে গেছে ও। আমি এখানে ওকেই খুঁজতে এসেছি। হ্যাঁ, আমার কারোর কাছ থেকে আজ্ঞা নেওয়ার প্রয়োজন নেই, বরং তোমায় এখন এখানে থাকার জন্য আমার আজ্ঞা নিতে হবে। আমার আজ্ঞা। হ্যাঁ, এখন থেকে আমি এই রাজ্যের স্বামী। এখানে সমস্ত বস্তু আমার। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো স্ত্রী গয়না পরতে পারবে না, তুমিও না। যখন নরকাসুরের দৃষ্টি দেবমাতার কানে পড়ে, এত সুন্দর কুণ্ডল, তুমি আমার আজ্ঞা ছাড়া এত সুন্দর কুণ্ডল তুমি কানে কি করে পড়ে নিলে? এখন আমি এইগুলো নিজের কানে ধারণ করব। যদি ইন্দ্র এখানে ফিরে আসে তাহলে ওকে বলে দেবে যে নরকাসুর দেবলোকের ওপরে
নিজের বিজয়ের চিহ্ন রূপে দেবতার মায়ের এই কুণ্ডল কান থেকে বার করে নিয়ে গেছে। যদি ইন্দ্র এবং অন্য দেবতাদের বাহুতে শক্তি থাকে, তাহলে আমায় যুদ্ধে পরাজিত করে নিজের মায়ের এই কুণ্ডল ফেরত নিয়ে যাক। আমাকে ত্রাণ করো, করো আমাকে আমাকে ত্রাণ করো, আমাকে আমাকে ত্রাণ করো, আমাকে ত্রাণ করো। বৎস ইন্দ্র, দেবলোকে কি ধরনের বিপদ আছে? তোমরা সবাই ভয় পেয়ে কেন আছো? আপনার বরদানে শক্তিশালী হয়ে নরকাসুর দেবলোকে ত্রাহি ত্রাহি হাহাকার সৃষ্টি করছে। আমরা সবাই ওর পাপে পীড়িত হয়ে আপনার শরণে এসেছি প্রভু। পুত্ররা, এটা সত্যি যে নরকাসুর নিজেই তপস্যা করে আমার থেকে শক্তি প্রাপ্ত করেছে। সেই জন্যই তো পাগল হয়ে এমন কাজ করছে যা দেবলোকে কখনো হয়নি। ও দুঃসাহস করে দেবতাদের মাতা অদিতির কান থেকে কুণ্ডল ছিনিয়ে নিয়ে বলছে, দেবতাদের মধ্যে যদি শক্তি থাকে তাহলে নিজের মাতার কানের গয়না ছাড়িয়ে নিয়ে যাক। এখন আপনিই বলুন প্রভু, এখন আপনি আমাদের পথ বলে দিন প্রভু। আমরা কি করব, আমরা কি করব প্রভু? এর জন্য আমি সক্ষম নই। নরকাসুরকে দেবতারা মারতে পারবে না, আর ওই বর আমার থেকেই পেয়েছে। দেবতাদের শক্তি ওর আগে নিষ্ক্রিয়। কিন্তু যদি দেবতাদের রক্ষা না হয় তাহলে আপনার বানানো এই সৃষ্টির বিধান ধ্বংস হয়ে যাবে। দেবতারাই যদি না থাকে তাহলে ধর্মের পালন কে করবে? পাপী যদি সফল এবং বলবান হয় তাহলে কেউ পুণ্যের পথে কেন যাবে? প্রত্যেক জায়গায় অধর্মের সাম্রাজ্য ছড়িয়ে পড়বে। কেউ কারো সম্মান কেন করবে প্রভু? ভালো কেন করবে? এটা সত্যি যে তোমরা ওর সাথে লড়াই করতে পারবে না, কিন্তু একটি শক্তি এই সময় পৃথিবী লোকে আছে যে ওকে পরাজিত করতে পারে। কে ওই শক্তি প্রভু? ওই শক্তি কে প্রভু? নরকাসুর আমার কাছ থেকে দেবতাদের সাথে পরাজিত না হওয়ার বর চাইছিল। নিজের অহংকারের জন্য ও মানবকে তুচ্ছ বলে মনে করেছে। মানবের মধ্যে না মরার বরও চাইনি। সুতরাং এই সময় ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব লীলা করছেন। তুমি ওনার কাছে যাও ইন্দ্র। শ্রীকৃষ্ণের শক্তি নরকাসুরকে পরাজিত করার ক্ষমতা রাখে। যেমন আপনার আজ্ঞা প্রভু, যেমন আপনার আজ্ঞা। দ্বারিকাতে দেবরাজ ইন্দ্রকে স্বাগত জানাই। আসুন, বসুন। আসন গ্রহণ করুন। এখন বলুন দেবরাজ, কি কারণ এখানে আসার কষ্ট নিয়েছেন? আমার জন্য কোনো সেবা? সেবা নয়, একটা প্রার্থনা আছে। নিঃসংকোচ বলুন। দ্বারকাধীশ, এই সময় দেবলোকে সন্ত্রাসের মেঘ ঘনিয়ে এসেছে। কেন? অধর্মী নরকাসুরের জন্য।
নরকাসুর দেবতাদের কালো রাত্রি ঘনিয়ে এনে তছনছ করে দিচ্ছে। স্বর্গলোকে ত্রাহি ত্রাহি রব সবার মধ্যে উঠেছে। আমি ওনাদের রক্ষা করার জন্য এখানে আপনার দ্বারকাতে এসেছি। ওরা আমাদের দেবমাতাকেও অপমান করে দিয়েছে। দেবমাতার কুণ্ডলী ওরা হরণ করেছে। আমরা সবাই ওদের কাছে অসমর্থ হয়ে গেছি। কিন্তু কেন? দেবতাদের তো সর্বশক্তিমান বলা হয়। দেবী, এর কারণ হলো স্বয়ং আমাদের পিতামহ ব্রহ্মদেবতা। তারকাসুর ওনাকে নিজের তপস্যায় প্রসন্ন করেছে। এই বরদান নিয়েছে যে ওকে আর কোনো দেবতা কখনো বধ করতে পারবে না। তাহলে এটা রাস্তা? এর পথ ব্রহ্মাজি আমাদের দেখিয়ে দিয়েছেন, যেন আমরা সবাই আপনার শরণে যাই। আপনি আমাদের রক্ষা করতে পারেন প্রভু, আপনি আমাদের রক্ষা করতে পারেন। অর্থাৎ এই যে আপনার হাতেই ওই দেবতাদের রক্ষা করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি সাহায্য না করেন তাহলে স্বর্গলোকের সত্তাই শেষ হয়ে যাবে। এর সাথে পৃথিবীলোকের উপর অধর্মের ছায়া পড়ে যাবে। এখন সবকিছু আপনার হাতেই জনার্দন। যখন স্বয়ং ব্রহ্মাজিই বলে দিয়েছে, তাহলে আমাকে নরকাসুর থেকে আপনাদেরকে মুক্তি পাওয়াতেই হবে। আমি আপনাদের সাথে অবশ্যই চলবো দেবরাজ। তাহলে আর বিলম্ব করবেন না মধুসূদন, নরকাসুরের নগর প্রাগজ্যোতিষপুরের জন্য প্রস্থান করুন। তাহলে ঠিক আছে, এবার আপনি ইন্দ্রলোক যান। ধর্মের রক্ষা, ধর্মের স্থাপনা তো আমার প্রথম কর্তব্য আছে। এবার যে দেবতাদেরকে বলুন ওরা নিশ্চিন্ত থাকে। তো আপনি চলে যাচ্ছেন দ্বারকাদেশ? হ্যাঁ, ধর্মের রক্ষা তো করতেই হবে। আমিও আপনার সঙ্গে যাব। তুমি সত্যভামা, আমাকে নরকাসুরের সাথে যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ কি করবে? আমি আপনার সাহায্য করব। আমার সহায়তা? আমিও তো যাদব কন্যা। নারীকে শক্তিহীন বলে মনে করবেন না দ্বারকাধীশ। যেমন তোমার ইচ্ছা। সত্যভামা, ওই দেখো নরকাসুরের নগরী। পক্ষীরাজ, নরকাসুরের এই প্রজ্যোতিষপুরের রাজ্যে আমার আগমনের খবর পাঠিয়ে দাও। তুমি একটু তোমার দানার শক্তির সাথে ওদের পরিচয় করাও।
এটা কার শঙ্খ বাজছে? কে আমাকে যুদ্ধের জন্য ডাকছে? কার মৃত্যু ওকে আমার নগরে টেনে নিয়ে এসেছে? নাথ! আজ্ঞা প্রভু। যাও দেখো কে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে এসে গেছে। ওকে ওর ধৃষ্টতার জন্য শাস্তি দাও, মৃত্যুদণ্ড। যথা আজ্ঞা। চলো। প্রভু, প্রভু, দুর্ভাগ্য হয়েছে। ধূমকেতু, তুমি যুদ্ধের ময়দান ছেড়ে এখানে কি করে এসেছো? দুর্ভাগ্য হয়েছে, দুর্ভাগ্য হয়েছে। দ্বারিকা থেকে কৃষ্ণ এসে আমাদের সমস্ত সৈনিক বলকে বিনাশ করে দিয়েছে। আমাদের সমস্ত সৈনিকরা মারা গেছে। ওই দৃষ্ট গোয়ালার এত দুঃসাহস কি করে হলো আমার নগর প্রাগ জ্যোতিষপুরের ওপর আক্রমণ করার? নিশ্চিন্ত রূপে ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আমি স্বয়ং ওকে বধ করব। দৃষ্ট গোয়ালা, সাবধান, আমি আসছি। মূর্খ কৃষ্ণ, তুই কার শক্তির ভরসায় নরকাসুরকে মারার ধৃষ্টতা করছিস? তুই কি জানিস না দেবতার রাজা ইন্দ্র আমার ভয়ে ভীত হয়ে এখান থেকে পালিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা জানি। তোর কি নিজের প্রাণের ভয় নেই যে নিজের স্মৃতির সাথে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে চলে এসেছিস? ভয়ভীত তো সে হয় যাদের কোনো মোহ থাকে নরকাসুর। হ্যাঁ, তোর এই অট্টাহা নিজেই বলছে যে তুই ভয়ভীত আছিস। ভয়? ও আমি? তুমি কি এটা জানো না স্বর্গের লোকের দেবতারাও আমার নাম শুনে থরথর করে কাঁপতে থাকে? যারা নিজের স্বয়ং প্রশংসা নিজের মুখ থেকে করেন
ওরা নিশ্চয়ই ভয়ের শিকার হয়। আরে তুই যদি আমার প্রশংসা শুনতে চাস তাহলে স্বর্গলোকে গিয়ে দেবতার কাছ থেকে শোন। দেখ, এই দেখ আমার কানের কুণ্ডল। এর মধ্যে স্বর্গলোকে দেবতার সম্পূর্ণ সম্মান বন্ধক আছে। এটা জানি আমি। তাহলে তুই অকারণে আমার সৈন্যদের কেন বধ করেছিস? অকারণ না, এই সব তোমার অধর্মে তোমার সাথী ছিল। আমি যা কিছু করি ওটাই ধর্ম অনুযায়ী করে। তুই কোন অধর্মের কথা বলছিস গোয়ালা? তুই দেব মাতা অদিতির কুণ্ডল ছিনেছিস, ওটা অধর্ম ছিল। তুই লোক মঙ্গলকারী ঋষি আর মুনিদের ক্রীড়া দিয়েছিস, ওটাও অধর্ম ছিল। তুই পিতামা ব্রহ্মাজি এর বরদানকে অসত্য প্রয়োগ করেছিস, ওটাও অধর্ম ছিল। রাজাও, ব্রাহ্মণও আর রাজকুমারীদেরকে তুই বলপূর্বক বন্দি বানিয়ে নিয়েছিলিস, ওটা অধর্ম না তো আর কি? এইটা তোর জন্য অধর্ম হতে পারে গোয়ালা, কিন্তু আমি তোকে আগেই বলেছিলাম যে আমি যা কিছু করি ওগুলোই ধর্ম। সেই জন্য একটা কথা কান খুলে ভালোভাবে শুনে নে, আমি এখানে যা কিছু করছি ওগুলো সব নিজের ধর্ম পালনের জন্যই করছি। এবার তুইও বুঝে নে নরকাসুর, আমিও আমার নিজের ধর্মের পালন করতে এসেছি, আর আমার ধর্ম আছে তোর বধ। তুই আমাকে বধ করবি? তুই তাহলে নে।
দেবী, আপনি কে আছেন? আমি ভূদেবী। এই নরকাসুর আমারই পুত্র ছিল। ভগবান, পূর্বকালে আপনি আপনার বরাহ অবতারের সময় আমাকে বরদান করে এই পুত্র দিয়েছিলেন। ভালো হয়েছে যে এর মুক্তি আপনারই হাতে হয়েছে। এই নিন এই কুণ্ডল। এটাকে দেবমাতা অদিতিকে আপনি উপহার স্বরূপ দিয়ে দেবেন। দেবী, আপনার পুত্র অধর্মী আর পাপী হয়ে গেছিল, এই জন্য আমার ওকে সংহার করতে হলো। নিশ্চিত রূপে আপনি আমার ওপরে পাপের ভার কম করার জন্যই এখানে এসেছেন প্রভু। পুত্র যদি পাপী হয়ে যায়, অধর্ম করে, অন্যদের অত্যাচার করে, তাহলে সেটা এক মায়ের জন্য ভার হয়ে যায়। সেই জন্যে নরকাসুরের বধে আমার কোনো দুঃখ নেই। বাসুদেব, এবার তো স্বর্গে যেতেই হবে। নিশ্চয়ই আমাদেরকে দেব মাতা অদিতির এই কুণ্ডল যে ফেরত দিতে হবে। এই কুণ্ডলগুলিতে দেবতাদের সম্মান লুকিয়ে আছে। আমাদেরকে ওনাকে আবার থেকে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বারকাধীশে জয়, 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 মাতা সত্যভামার জয়, মাতা সত্যভামার জয়, মাতা সত্যভামার জয়, দ্বারকাধীশে জয়, দ্বারকাধীশে জয়, দ্বারকাধীশে জয়। স্বাগত দ্বারকাধীশ, স্বাগত আপনাকে ইন্দ্রলোকে। দেবী সত্যভামা, দ্বারকাধীশের সাথে আপনারও দর্শন হয়ে গেল। স্বাগত জানাই আপনাকে, স্বাগত জানাই। আপনি নরকাসুরকে বধ করে দেবলোককে চিন্তামুক্ত করে দিয়েছেন দ্বারকাধীশ। এটাতে তো সত্যভামা আমার খুব সাহায্য করেছে দেবরাজ। এর জন্য আমরা দেবী সত্যভামাকেও অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের প্রার্থনা এই যে
আপনাদের কঠোর পরিশ্রম হবার পরেও এখন আপনারা কিছুকাল স্বর্গলোকেই বিশ্রাম করুন। হুম, এই কথা তো পরে হবে দেবরাজ। এই সময় তো আমাদেরকে দেবমাতা আদিতির দর্শনের তীব্র লালসা আছে। আমরা তার জন্য কিছু ভেট এনেছি, আমাদেরকে ওনার কাছে নিয়ে চলুন। অবশ্যই, দেবমাতাও আপনাদের প্রতীক্ষায় আছেন। যখন থেকে উনি জানতে পেরেছেন দুষ্ট নরকাসুরের মৃত্যু হয়েছে, তাতে উনি অত্যন্ত আনন্দিত। আসুন আসুন দ্বারকাধীশ, আসুন। দেবরাজ, এই দৈব সুগন্ধ কোথা থেকে আসছে? এই গন্ধতে আমার শরীর রোমাঞ্চ হয়ে উঠেছে। আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। দেবী, এই সুগন্ধ আমাদের পারিজাত গাছের পুষ্পের থেকে আসছে। পারিজাত? এই পারিজাত বৃক্ষ কোথায় আছে? ওই উদ্যানে আমাদের পারিজাত বৃক্ষ রয়েছে। আমি আগে কখনো পারিজাতের মতন সুন্দর বৃক্ষ কোথাও দেখিনি। তাহলে আসুন না। আসুন না। সত্যভামা, আমাদের দেবতাদের এই পারিজাত বৃক্ষই চির যৌবনের শক্তি প্রদান করেছেন। এই ফুলের কারণে আমাদের বয়স কখনোই বাড়ে না, আমরা সর্বদা চির যৌবনই থাকি। দেবাসুরের সাথে যুদ্ধে এই পারিজাত আমরা সমুদ্র মন্থন করে পেয়েছি। তখন থেকে এই বৃক্ষ আমাদের স্বর্গলোকের শোভা বাড়িয়েছে। আমার পত্নী সচিত এই বৃক্ষের নিচেই খেলাধুলা করে। এনার এই সৌন্দর্য এই বৃক্ষের জন্যই হয়েছে। দেবরাজ, যদি এটা সত্যি হয় তো এই পারিজাত বৃক্ষ নিশ্চয়ই চিরযৌবনের ওষুধ। পরন্তু আপনারা দেবতারা এটার একা একাই লাভ কেন ওঠাচ্ছেন? কারণ এটা দেবতাদেরই সম্পত্তি। একবার মহাদেব ভগবান শঙ্কর এর দাবি আমাদের থেকে করেছিলেন, কিন্তু আমরা ওনার সামনেও হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। সম্ভবত এই জন্যেই ভগবান শিব ভগবতী পার্বতীর জন্যে স্বয়ং একটি পরিজাত বনের রচনা করে দিয়েছে। নিজের অর্ধ অঙ্গিনীর ইচ্ছা পুরো করার জন্য কে এরকম করে না বলুন? আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে দ্বারিকাধীশের কাছে আপনার কিছু অভিযোগ আছে। দেবী, প্রত্যেক স্ত্রীর তার স্বামীর থেকে কোনো না কোনো অভিযোগ রাখে। আপনি আপনার নিজের মনকে জিজ্ঞেস করুন। আসুন, হ্যাঁ, দেবমাতা আপনাদের জন্য প্রতীক্ষায় রয়েছেন। আসুন। প্রণাম দেবমাতা। প্রণাম দেবমাতা। দীর্ঘজীবী হও। পুত্র কৃষ্ণ, মাতার পক্ষে তোমাকে স্বাগত জানাই। আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এটা তো আমার সৌভাগ্য দেবমাতা। দ্বারিকাধীশ, তুমি নরকাসুরের বধ করে দেবতাদের সম্মানের রক্ষা করেছ। এটা তো আমার ধর্ম ছিল নরকাসুরের সাথে
যুদ্ধতে তো সত্যভামাও আমার সহায়ক ছিল। তাহলে আমি পুত্রবধূ সত্যভামার কাছেও কৃতজ্ঞ থাকব। এটাতে আভারের কি কথা হচ্ছে? এটা তো আমার ধর্ম ছিল দেবমাতা। স্ত্রী তো সদৈব স্বামীর সহায়ক হয়। এটাই তো তোমার পতিব্রতা হওয়ার লক্ষণ। একজন স্ত্রীর ধর্মই তো সর্বদা ছায়া হয়ে তার সাথে চলা। তোমার এই কার্যে সংসারের সমস্ত স্ত্রী শিক্ষা গ্রহণ করবে। আপনার আশীর্বাদ থেকে আমি ধন্য হলাম। এটা নিন দেবমাতা, আমাদের তরফ থেকে এই ভেটটা স্বীকার করুন। আপনার এই কুন্দন, যেটা এই নরকাসুর ছিনিয়ে নিয়ে গেছিল, দ্বারকাদেশ ওই পাপীর থেকে এটাকে ফিরিয়ে এনেছে। সত্যভামা, এই কুণ্ডল শুধু নারীর গয়নাই নয়, এর মধ্যে একজন নারীর সম্মানের ঐতিহ্য লুকিয়ে আছে, সেই জন্য সে আজীবন গর্ব অনুভব করে। এর মধ্যে এক মাতার মান মর্যাদাও লুকিয়ে আছে, যার জন্য এক মা নিজের সন্তানের কাছে রক্ষার কামনা করে। তুমিও একজন স্ত্রী, তুমি এক নারীর ব্যথা বুঝতে পেরেছ। তুমি আমাকে আমার গৌরব, আমার সম্মান আবার ফিরিয়ে দিয়েছ। সেই জন্য আমি তোমাকে কি বলে আশীর্বাদ দেব আমি বুঝতে পারছি না। আপনার বেদনাকে দ্বারকাদেশ খুব ভালো করেই বুঝে গেছিল। এই জন্যে নরকাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছিল। এনার নরকাসুরকে হারানো এনারই মনের ইচ্ছা ছিল। আমি তো কেবল নিমিত্র মাত্র ছিলাম। আমি তোমার এই প্রতিভক্তিতে অত্যন্ত খুশি হয়েছি। সেই জন্য আমি তোমাকে হৃদয় থেকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি দেবলোকের দেবীদের মতো অক্ষয় যৌবনের অধিকারিণী হও। যতদিন তুমি মৃত্যু লোকে থাকবে, বয়স তোমাকে স্পর্শ করতে পারবে না। আপনার এই আশীর্বাদে রোম রোম আমার পুলকিত হয়ে গেছে দেবমাতা। সত্যি তোমার জয় হোক মহারানী। আজ পর্যন্ত দেবমাতা কোনো মৃত্যু লোকবাসীকে এরকম আশীর্বাদ করেনি যেমন আপনাকে দিলেন। সত্যি তো, যুদ্ধর আসল ফল তো তুমিই পেয়েছো সত্যভামা। এত মিষ্টি ফল পাবার পর আমার তো দুজনের প্রতি আগ্রহ আছে। আপনারা দুজন কিছুদিন দেবলোকে থেকে যুদ্ধের ক্লান্ত থেকে শান্তি লাভ করুন, আর আমাদেরও অতিথি সেবা করার সুযোগ দিন দ্বারকাধীশ। না দেবরাজ, ক্ষমা করুন, আমাদেরকে শীঘ্রই দ্বারিকার জন্য প্রস্থান করতে হবে। অন্যথা দেব লোকের আদর সৎকার থেকে কেউ কি বারণ করতে পারে? ব্যাস, আপনারা সবাই আজ্ঞা দিন। তোমার কল্যাণ হোক দ্বারিকাধীশ। আপনার যেমন ইচ্ছে প্রভু।